पश्चिम बंगाल में प्राथमिक शिक्षक भर्ती को लेकर एक बार फिर टीईटी 2022 पास अभ्यर्थियों का आक्रोश सड़कों पर नजर आया। नदिया जिले के कृष्णनगर में दर्जनों अभ्यर्थियों ने रैली निकालकर डीपीएससी चेयरमैन कार्यालय का घेराव किया और अपनी मांगों को लेकर ज्ञापन सौंपा। স্যার, আমার নাম রিম্পা মন্ডল। আমি এসেছি নদিয়া জেলার বাতকুল্লা থেকে। আপনারা কারা? আমরা 22 স্টেট পাস, একজন চাকুরি প্রার্থী। কি চাইছেন আর কেন কি করতে চাইছেন আজকে? স্যার, আমাদের দাবি হচ্ছে, যেহেতু আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত, আমরা একটা ইন্টারভিউ দিতে পারছি না টেট পাস করা 3 বছর পরেও। তো আমাদের যদি এতগুলো বছরে একবার করেও আমরা ইন্টারভিউ দিতে পারতাম এবং 10,000 করে শূন্যপাত পেতাম, তাহলেও কিন্তু আমরা অনেকবার 70,000 পদে আমরা রিক্রুট পেতাম। তো আমার একটাই দাবি যে আমরা যেহেতু এতগুলো বছর বঞ্চিত, তাহলে আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদ দিয়ে আমাদেরকে রিক্রুট করতে হবে। আর সেই সাথে সাথে আমি বলতে চাইছি যে যেহেতু নদিয়া জেলাতে আগের রিক্রুটমেন্টে কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি, তাই আমরা নদিয়া জেলার বাসিন্দা হয়ে আমরা এটাই দাবি রাখবো যাতে আমরা নদিয়া জেলাতেই চাকরিটা করতে পারি। যেহেতু বাইরের জেলাতে গিয়ে চাকরি করাটা অনেক বেশি ব্যয়বহুল, অনেক সমস্যা থাকে আমাদের মেয়েদের, তাই চাইবো যে নদিয়া জেলা যেন আমাদের যতগুলো আমরা ক্যান্ডিডেট নদিয়া জেলায় আছি সেই অনুযায়ী আমাদেরকে একটা ভ্যাকেন্সি দেয় যাতে আমরা নদিয়া জেলার মধ্যেই চাকরিটা করতে পারি। এবং আমরা যে কাজটা করার উদ্দেশ্যে এতগুলো বছর ধরে লড়াই করে আসছি, সেই কাজটা যাতে আমরা খুব ভালো করে সম্পাদন করতে পারি। স্যার, আমরা স্কুলে যেতে চাই, আমরা চক ডাস্টার হাতে নিয়ে বাচ্চাদেরকে পড়াতে চাই। আমরা মানসিকভাবে সামাজিকভাবে খুবই বিধ্বস্ত। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমি জানি যে মুখ্যমন্ত্রী একটা গ্রিন সিগন্যাল দিলে আমাদের রিক্রুটটা হয়ে যাবে। ব্যাস, আমার এটুকুই বলার ছিল। আমি সবার স্বার্থে লড়াই করতে চাই। আপনারা আজকে কি করতে এসেছেন? আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি ডিপিএসসি চেয়ারম্যানের কাছে। নদিয়া জেলার সামনে চলে আসো। দাবি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে। 2017 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে হয়েছে 2022 সালে। এখনও আমাদের দীর্ঘদিন মোটামুটি 3 বছর বসিয়ে রেখেছে, এখনও আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করেনি। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভা থেকে বলছে 1 লক্ষ শিক্ষক পদে ভ্যাকান্সি আছে, সেটা উনি হাতে রেখে দিচ্ছে। উনি কেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করছে না, সেটাই আমাদের বড় প্রশ্ন। এবং আমাদের দ্রুত যাতে ইন্টারভিউ নোটিফিকেশন বের হয় এবং 50,000 ভ্যাকান্সি দিয়ে প্রত্যেককে নিয়োগ দিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন কর্মসূচির আয়ত্তায় যাচ্ছি। এবং আমরা একটা ডেপুটেশন কর্মসূচি, একটা মিছিলের মাধ্যমে গিয়ে একটা ডেপুটেশন কপি জমা দেবো। আপনারা কারা? আমরা 2022 স্টেট পাস। আপনারা আজকে কোথায় কিভাবে ডেপুটেশন দেবেন? আমরা আজকে গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করব। কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে পেশ করবো এবং সেই দাবিটা আমাদের মানতে হবে, অবিলম্বে আমাদের মানতে হবে এবং 50,000 ভ্যাকান্সি দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে। যদি এই ভ্যাকান্সি ইতিমধ্যে না হয় তাহলে কি করবেন? আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং কেন? আমাদের মূলত আজ কর্মসূচি হচ্ছে এটাই যে আমরা 2022 স্টেট পাস, আমরা বহুদিন ধরে বঞ্চিত, প্রায় 7 বছর। আমরা আজকে আমাদের মূল দাবি যে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে উইথ 50,000 ভ্যাকান্সি। হ্যাঁ, এই সারমর্মে আমরা আজকে ডিপিএসসিতে চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশন প্রদান করব। এটা আমাদের মূল দাবি। মিছিল করবেন কোথায় যাবেন? হ্যাঁ, আমরা এইখান দিয়ে আমরা ডিপিএসসিতে আমরা পৌঁছাবো শান্তিপূর্ণভাবে। হঠাৎ কেন আপনাদের এখনো অবধি ইন্টারভিউ ডাকেনি বা কি? দেখেন, আমরা আজকে 22 সালে পরীক্ষা দিয়েছিলাম, ডিসেম্বর মাসে, ফেব্রুয়ারির দিকে আমাদের রেজাল্ট পাঠায়। তারপরে আমাদের আজকে 2.5 বছর অতিক্রান্ত, ইন্টারভিউ নোটিশ আমরা এখনও পাইনি। আমরা এই জন্য আজকে এখানে আমরা জমায়েত হয়েছি যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা পর্ষদ সমিতির কাছে আমরা এই বার্তা দিতে চাই যেন অতি সত্বর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে। এই দাবিতে আজকে আমাদের এই জমায়েত। আপনার নাম? আর মুখ্যমন্ত্রী, আমার নাম